তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে মমতা দি অভিষেক তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে লোকসভা নির্বাচনে জিতল কে লোকসভা নির্বাচনে জিতল কে জয় বাংলা মূলত 2024 লোকসভা নির্বাচনে সমস্ত অপপ্রচার কুৎসা কেন্দ্রীয় এজেন্সি তৃণমূল কংগ্রেসকে দমাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে সকল স্তরের জনপ্রতি নেতৃত্ব কর্মী তারা দীর্ঘ 3 মাস ধরে প্রচুর পরিশ্রম করেছে, মানুষের পাশে গেছে, মানুষের কাছে গেছে, মানুষ আমাদের কথা শুনেছে। আমরা উন্নয়নের পক্ষে মানুষকে বার্তা দিয়েছি এবং তার পক্ষে 4 জুন যে ফল ঘোষণা হয়েছে সেই ফলে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে বাংলায় ক্ষমতায় এসছে। সেই ক্ষমতায় আসার ফলে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জায়গায় জায়গায় আমাদের কর্মী নেতৃত্বরা বিজয় উৎসব পালন করছে। সেরকমভাবে আজকে কুরমুন অঞ্চলে কুরমুন গ্রামে
বিজয় মিছিল পালন করা হলো। এই বিজয় মিছিলে আমাদের জেলা পরিষদের সদস্য, প্রধান, যুব সভাপতি, সকল সদস্যা, সকল স্তরের কর্মী, বুথ সভাপতি তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে উন্নয়নের বার্তাকে সামনে রেখে আজকে বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিল এবং পা মিলিয়েছিল। সেই বিজয় মিছিলটি এখানে সকাল 9টায় শুরু হয়েছিল, এখন পার্টি অফিসের সামনে শেষ করে দেওয়া হলো। কারণ 2011 সালে সরকার ক্ষমতা আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সামাজিক এবং আর্থিক এবং রাজনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দৃঢ়বদ্ধ ছিলেন। তার ফলে পঞ্চায়েতে 50% মহিলা সংরক্ষণ, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন ধরনের স্বাস্থ্যসাথী কার্ড, বিভিন্ন ধরনের যে সমস্ত সামাজিক প্রকল্পতে মহিলাদেরকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং মা বোনেদেরকে সামাজিক এবং রাজনৈতিকভাবে দৃঢ় করার লক্ষ্যে আমাদের দল এবং আমাদের সরকার যে কাজ করেছে, সেই কারণেই বাংলার মা বোনেরা, গ্রামের মা বোনেরা তারা আগেও অতীতেও প্রমাণ করেছিল, আজকেও প্রমাণ করলো যে তারা তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এবং আগামী দিনে আমাদের লক্ষ্য কোনো অপপ্রচার, কুৎসা নয়, কোনো সন্ত্রাস নয়, শান্তির মাধ্যমে আমরা উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। আমাদের সাথে প্রশাসন থাকবে, সমস্ত ধরনের সুযোগ সুবিধা সহযোগিতা নিয়ে আমরা যারা আমাদের ভোট দেয়নি তাদেরকে আমার শুভেচ্ছা রইল যে আগামী দিনে তারা ভুল করেছে, তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে সামিল হবে। এবং 2026-এ যে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদি প্রশ্ন ওঠে যে কী করে, কারণ আমরা দেখেছি 29টা লোকসভা কেন্দ্রে আমাদের জয় হয়েছে এবং আমরা 192টা বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছি। বিশেষ করে মিডিয়া, সকল সম্প্রদায়কে ধন্যবাদ জানাবো যে আমাদের দল এবং সরকারের পাশে থাকবে, আমাদের উন্নয়নের হয়ে তারা মানুষের কাছে প্রচার করবে। সাম্প্রদায়িকতা, শক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে লড়াই, সেই লড়াই আছে, আগামী দিনে তা জারি থাকবে। সন্ত্রাস নয়, অপপ্রচার নয়, কুৎসা নয়, শুধুমাত্র উন্নয়ন এবং ভালোবাসা দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করাটাই আমাদের কাজ এবং প্রথম এবং প্রধান লক্ষ্য। কুরমুন গ্রামের মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? কুরমুন গ্রামের মানুষের উদ্দেশ্যে, কুরমুন অঞ্চলের মানুষকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাবো, প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো, ভালোবাসা জানাবো। কারণ আমরা প্রায় 2000-এর অধিক ভোটে জিতেছি এবং 53% মানুষ আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং বিভিন্ন বুথে বুথে বিজেপি এবং সিপিএমের প্রাপ্ত যে ভোট তার থেকেও আমরা বেশি ভোট পেয়েছি। যদি বিজেপি এবং সিপিএম তারা একত্রিত হয়ে ভোট যদি যোগ করা যায় তাহলে তাতেও দেখা যাবে যে আমাদের ধারে কাছে আসতে পারবে না। তাহলে মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, তো মানুষকে আমরা শুভেচ্ছা জানাবো, প্রণাম জানাবো, ভালোবাসা শ্রদ্ধা জানাবো এবং আমাদের পাশে থাকার জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাবো যে আগামী দিনও যেন তারা আমাদের পাশে থাকে। কারণ শেষ কথা জনতা জনার্দনই বলবে, মানুষই বলবে। সুতরাং আমাদের জনপ্রতিনিধি নেতৃত্ব এবং কর্মীদের আরও দায়বদ্ধতা বেড়ে গেল যে মানুষ আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে। হয়তো দেখা যাবে 12টা বুথে 12টাতেই আমাদের জয় হয়েছে, তাহলে কুৎসা বা অপপ্রচার এখানে কাজ করেনি। উন্নয়ন এবং আমরা যে মানুষের পাশে এবং সাথে সারা বছর থাকি সেটাই কিন্তু মানুষ প্রমাণ করে দিয়েছে। এটাই আমাদের লক্ষ্য, আগামী দিনে এই লক্ষ্যে আমরা অবিচল থাকব।